فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے جرے ہوگے نا فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اے دل جب غم کے مارا ہو محمد یاد آتی ہے اے دل جب غم کے مارا ہو محمد یاد آتی ہے جدا جب کوئی پیارا ہو جدا جب کوئی پیارا ہو محمد یاد آتی ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی علی کہ ان کی یاد کی شبنم ہے مرہم میرے زخموں کو کہ ان کی یاد کی مرہم کہ ان کی یاد کی شبنم ہے مرہم میرے زخموں کو اور ان کی نام کی برکت سے دل تسکین پاتا ہے جرے ہوئے نا نعرہ تکبیر فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی علی کسی کا دل دکھانا ستانا خلق باری کو کسی کا دل دکھانا ستانا خلق باری کو مہربانی کا ہر راستہ مدینے میں ہی جاتا ہے مہربانی کا ہر راستہ مدینے میں ہی جاتا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی علی جی তরুণী রাব্বারা আসে যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই আল্লাহ নবী নবী আমার হাতিমে কাবার সামনে বসে রয়েছে আল্লাহ নবীর বড় কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কষ্টটা আল্লাহ পাক দুঃখটা সহ্য করতে পারছেন না আমাকে পাঠিয়েছেন আপনার কি কষ্ট বলেন আমার নবী পাক ওই সময় বলেছিলেন এ জিবরাইল আমি নবী আমার কোনো কষ্ট নেই আমার কষ্টটা যদি কষ্ট হয় ওটা উম্মতের জন্য নাজাত আমার সুখটাও যদি সুখ হয় এটা উম্মতের জন্য একটা শিক্ষা
করে বলুন এ যুবকেরা তরুণীরা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী নবী দয়া নবীকে বলেছিলেন তাহলে আপনি কিতে খুশি কি করলে আপনি খুশি হবেন আল্লাহ নবী নবী দয়া নবী বলেছিলেন জিবরাইল আমার রব খুশি থাকলে আমি খুশি আমার রব খুশি তো মুহাম্মদ খুশি আমার আর কিছু লাগবে না ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমার রবের কাছে গিয়ে বলেছিল ইয়া রাব্বি আল্লাহ আপনার হাবিব আর কিছুই চান না আপনি খুশি আপনার হাবিব খুশি আপনার যাতে খুশি আপনার হাবিবের তাতে খুশি আল্লাহ বলেছিলেন এ জিবরাইল আলাইহিস সালাম যাও আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলো আমি নবী তোমাকে একটা নিয়ামত দিলাম আল্লাহ পাক জিবরাইলকে বললেন যাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত একটা সুসংবাদ আমার হাবিবের কাছে গিয়ে পৌঁছে দাও হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকেরকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে ইয়া আখি জিবরাইল কি ব্যাপার কেন আবার তুমি এসেছো ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা খুশির মেসেজ নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে এসেছি এ জিবরাইল কি সুসংবাদ বলো ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে বলেছিল আপনি রেডি হন আপনি তৈরি হন আল্লাহ নিজে আপনাকে এখান থেকে ডেকেছে তার মানে আল্লাহ নিজে আপনার সাথে দিদার দিয়ে দেবে এ যুবকেরা তরুণীরা তাই পবিত্র কোরআনে আল্লাহ নোট করে দিয়েছে আল্লাহর কোরআনকে অস্বীকার করলে ঈমান চলে যাবে ঈমান বরবাদ হয়ে যাবে কেউ যদি আপনাকে আমাকে বলে নূর নবী দয়া নবী আল্লাহর সাথে দিদার হয়নি এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি কোরআন খুলিয়ে তাদের দেখিয়ে দেবেন এটা দেখে নাও 15 পারায় রয়েছে আমার রবের সাথে আল্লাহ ডাইরেক্ট দিদার করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে এই যুবকেরা তরুণীরা এখানে একটা কথা আপনাদের বলে দিই হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে নিয়ে টুক টুক করে মসজিদে আকসাতে গেলেন মসজিদে আকসাতে গিয়ে আমার নবী পাক দাঁড়িয়ে রয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন জিবরাইল তুমি আমার হাবিবকে বলে দাও তিনি যেন 2 রাকাত নামাজ পড়ে ওখানে আমার রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়েছেন শুধু নয় তেনার পিছনে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামেরা আমার নবী পাকের পিছনে ইক্তিদা করে নামাজ পড়েছে এই যুবক তরুণীরা তাহলে কি নবীকে আমি পেয়েছি গো কেমন নবী আমি আপনি পেয়েছি ওই রাসূলুল্লাহকে ছাড়া যাবে না ওই রাসূলুল্লাহকে ভোলা যাবে না যিনি ইমাম হয়েছে সমস্ত পয়গম্বরেরা মুক্তাদি হয়েছে ওই নবীকে ছেড়ে দিলে আপনি ইমাম হারা হয়ে যাবেন ওই নবীকে ছেড়ে দিলে আপনার ঈমান থাকবে না ওই রাসূলকে ভুলে গেলে জান্নাতে আপনি যাবেন না এই যুবক শুনে রেখে দাও হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে মসজিদে আকসা থেকে নিয়ে আস্তে আস্তে করে আল্লাহ পাকের 7 তবক আসমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নাম পরিদর্শন করানো হলো জান্নাত পরিদর্শন করানো হলো আমার আল্লাহ পাকের আরশের নিচে জিবরাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আজ যেতে পারবো না এখান থেকে গায়েবী সাহায্য হবে আপনি এখান থেকে আল্লাহর সঙ্গে দিদার করবেন আমার রব্বুল আলামিন গায়েবী সাহায্য দিয়ে আমার রাসূলুল্লাহকে মেহমান করে 70,000 পর্দা তুলে আমার নবী পাকের সাথে ডাইরেক্ট দিদার করেছে এই যুবকেরা তরুণীরা ওই নবীকে আপনি ভুলে যাবেন না ওই নবীর অবদান ভুলে যাবেন না এই যুবক তরুণীরা তে আল্লাহ নবী জানিয়েছে বাবা সাহাবারা তোমাদের জন্য আমি আল্লাহ পাকের দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি বাবা সাহাবারা আমি জাহান্নাম পরিদর্শন করে এসেছি খবরদার তোমরা জাহান্নামের দিকে যেন না যাও কেন জাহান্নামী কাজ হলো উলঙ্গ নারীদের নাচ দেখা জাহান্নামী কাজ হলো জিনা ব্যভিচার করা জাহান্নামী কাজ হলো হারামকে খেয়ে নেওয়া জাহান্নামী কাজ হলো হারামটাকে আপন মনে করা জাহান্নামী কাজ হলো আপনার ঘরের মা আপনার
আপনার ঘরের বোন বেপরদা হয়ে ঘুরবে, এটাও জাহান্নামের কারণ হবে। তাই নবী আমার সাহাবাদেরকে বুঝাচ্ছে, আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওরে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জিনা করো, তোমরা যদি অন্যায় করো, তাহলে তোমাদের জন্য জাহান্নামের তলদেশে ঠিকানা হবে। এ যুবকেরা, এ নবী পাকের আশিকেরা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আজ থেকে কোনোদিন জিনা করব না, আজ থেকে কোনোদিন অন্যায় করব না, আজ থেকে কোনোদিন খারাপ কাজ করব না, আজ থেকে কোনোদিন হারাম খাবো না। 1 টাকা যদি আল্লাহ দেয়, এতেই শুকরিয়া আদায় করে পড়ে থাকবো, এটাই ঈমানি দায়িত্ব। এই যুবকেরা, তরুণীরা, এখানে একটা কথা আপনাদের জানিয়ে দিই, যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আমার রব্বুল আলামিন বলতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, যদি তোমরা ভুল করো, যদি তোমরা অন্যায় করো, আমি আল্লাহ তওবার দরওয়াজা খোলা রেখেছি। আমার বান্দারা, তোমরা তওবা করে ফেলো, তবে তওবা করার মতো করো, তাওবাতুন নাসুহা। যে গুনাহটা করেছো, ওই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তারপরে ওই গুনাহটা জীবনে কোনোদিন করবে না। এটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও, এটার জন্য তোমরা প্রতিজ্ঞাবদ্ধ করো, তবেই তুমি নাজাত পাবে। আমার নবী পাক সাহাবাদের বলছে, বাবা সাহাবারা, প্রতিজ্ঞাবদ্ধ করে ফেলো। আল্লাহ নবী নবী দয়া নবীকে তিনারা পেয়ে ঈমান মজবুত করেছিল, তিনারা আমার রাসূলকে পেয়ে ঈমানটাকে তাজা করে ফেলেছিল। আরে নবী আমার, এই তওবার বিষয়ে যখন বলছে, সাহাবারা সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের জীবনে গুনাহ অনেক হয়ে গেছে, তওবা করছি, ক্ষমা হয়ে গেছে। নবী আমার বললেন, বাবা, বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। এখান থেকেই বোঝা গেল, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করে, তওবাকারীদের সাথে আল্লাহ আছে, তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে, তওবাকারীদেরকে আল্লাহ বড় প্রাধান্য দেয়। এই যুবক তরুণীরা, এখানে একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী নবী দয়া নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবা হযরত আলী, আল্লাহ নবী সাহাবী আমার নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা আলী রে, কি ব্যাপার, কেন তুমি দাঁড়িয়ে রয়েছো? আল্লাহ নবী নবীর উত্তরে হযরত আলী হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আপনি ইজাজত দেন, আমি একটা সফরে যাব, এই জন্য আপনার কাছে ইজাজত দিতে এসেছি। আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা আলী রে, আমি তোমাকে ইজাজত দিলাম, বাবা তুমি যাও, তোমার সফর 1 দিনের হতে পারে, তোমার সফর 2 দিনের হতে পারে, তোমার সফর 3 দিনের হতে পারে, বাবা যাও, তুমি সফরে যাও, কিন্তু একটা কথা আমি তোমাকে জানিয়ে দিই, বাবা আলী রে, তুমি যাও, তোমার প্রত্যেকটা কদমে কদমে তুমি তওবা করবে, তওবা করবে, কেননা তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। এই যুবকেরা, তরুণীরা, হযরত আলী জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পথে পথে যদি তওবা করি লাভ কি আছে? আল্লাহ নবী আমার বলতে লেগেছে, বাবা আলী রে, লাভ হলো তুমি যদি পথে পথে তওবা করো, তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করে, তওবাকারীদেরকে আল্লাহ তিনার রহমত, তিনার মাগফিরাত, তিনি নাজাতের ফয়সালা করে। তওবাকারীদের অহংকার দূর হয়ে যায়, তওবাকারীদের জীবন চুগলি থেকে বেঁচে যায়, তওবাকারীদের অহংকার থাকে না, তওবাকারীদের ঘামান থাকে না, তওবাকারীরা কোনোদিন আল্লাহ তার রাসূলকে ভুলে যায় না। এই যুবক, আজ আমাদের সমাজে জীবনে অনেক কাজ আমরা করে ফেলেছি, কিন্তু সারাদিনে একবার তওবা করিনি। জীবনে অনেক গুনাহ হয়, জীবনে অনেক অন্যায় হয়েছে, কিন্তু একবারও আমরা তওবা করিনি। এখান থেকে বোঝা গেল আমাদের দিল মন কঠোর হয়ে গেছে, এই জন্যে তওবা না করার জন্যে আজ আমরা দোয়া চাইলেও দোয়া কবুল হয় না। তওবা না করার কারণে ঘমন্ড এসে গেছে, তাকাব্বুর এসে গেছে, মারামারির মনোভাব এসে গেছে, কারোর
জায়গা লুটে নেব মনোভাব এসে গেছে, কাউকে হত্যা করে দেবো মনোভাব এসে গেছে। কেন এসেছে? আল্লাহর কোরআন বলছে, ওরে বান্দা, যদি তুমি আমার সাথে সম্পর্ক রাখো, সম্পর্ক রাখতে গেলে তোমার কলবটাকে পরিষ্কার করতে হবে। কলবটাকে পরিষ্কার করতে গেলে গুনার কথা মনে করে করে আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তওবাকারীর অহংকার ঘমণ্ডকে দূর করে আমি আল্লাহ আমার নিরাপত্তা, আমার বরকত রহমত তার সাথে বানিয়ে দিব। আরো জোরে বলো।